আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে 4টি ব্যাটারি নিয়ে নিয়েছি। এগুলা বন্ধুরা 3.2 ভোল্ট 20 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি। আপনাদের যদি ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন 4017 মডেলের 20 এম্পিয়ার 2019-11-26 3.2 ভোল্ট 20 এম্পিয়ারের ব্যাটারি। বন্ধুরা প্রতিটি ব্যাটারি আমরা ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 4টি ব্যাটারির মধ্যে 4টি ব্যাটারি আমরা ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি। এগুলা 20 এম্পিয়ারের মধ্যে 11.6 এম্পিয়ার 11 এম্পিয়ার প্লাস সবগুলা ব্যাটারিতে আছে। বন্ধুরা এই ব্যাটারিগুলো নতুন নয়, রিকন্ডিশন, কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে আমরা একটি প্যাক বানাবো। প্যাক বানানোর জন্য আমরা একটি ভালো কোয়ালিটি সেন্ট্রালাইজড আইসি দ্বারা নিয়ন্ত্রিত বিএমএস নিয়ে নিয়েছি এবং একটি অ্যাক্টিভ ব্যালেন্সার নিয়ে নিয়েছি। বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আপনাদের আমরা দেখিয়ে দেব কিভাবে 20 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমরা 12 ভোল্ট প্যাক তৈরি করি। এরকম 3.2 ভোল্ট 20 এম্পিয়ারের সেল যদি কারো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরকম 20 এম্পিয়ারের মধ্যে 10 থেকে 12 এম্পিয়ার স্টিল ক্যাপাসিটি আছে, 370 টাকা করে রাখা যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাবল সাইডেড টেপ নিয়ে নিয়েছি। এই টেপ দিয়ে আমরা এখন ব্যাটারিগুলো সুন্দর করে সেট করে নেব। আপনারা দেখতে থাকুন। প্যাকটি রেডি করে নিয়েছি। যেহেতু ডাবল সাইডের টেপ দিয়ে একটি ব্যাটারির সাথে আরেকটি ব্যাটারি অ্যাডজাস্ট করেছি, সেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে গ্যাপ রয়েছে। এতে করে একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি বডি স্পর্শ করছে না এবং ভালো পরিমাণে সেফটি মেনটেন হয়ে রয়েছে। নিকেল প্লেটেড স্টিল নিয়ে নিয়েছি। এটি আপনার 0.15 মিলিমিটার পুরুত্ব এবং চওড়া 8 মিলিমিটার। এটি দিয়ে আরামসে 10 থেকে 15 এম্পিয়ার লোড দেওয়া যাবে। এখন আমরা সুন্দর করে স্পট ওয়েল্ড করে নিব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি প্যাকটিতে স্পট ওয়েল্ডিং করা সম্পূর্ণ এবং ভোল্টেজ 13.34 ভোল্ট আছে। তার মানে আমাদের প্যাকটি সুন্দর করে রেডি আছে। আপনাদের যদি এই বিএমএসটির কানেকশনগুলো বলি, দেখতে পাচ্ছেন বিএমএসের বি মাইনাস সরাসরি ব্যাটারি বি মাইনাসে যাবে এবং B1 হলো ব্যাটারি 3.2 ভোল্টে এবং B2 যাবে ব্যাটারি 6.4 ভোল্টে এবং B3 যাবে ব্যাটারির 9.6 ভোল্টে এবং লাস্টে বিএমএসের বি প্লাস যাবে ব্যাটারি পজিটিভে। বন্ধুরা এই বিএমএসের কানেকশন আপনারা যদি না বুঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো এই বিএমএস দিয়ে কীভাবে কানেকশন করতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএমএসটি আমরা কানেকশন করে নিয়েছি। আমরা খুব সুন্দরভাবে কানেকশন করার চেষ্টা করেছি। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমাদের বিএমএসের কানেকশনগুলো কেমন হয়েছে। এবং আমরা খুব সুন্দর করে দুটি কেবল লাক্স লাগিয়ে নিয়েছি। বন্ধুরা এই ব্যাটারিটা ভোল্টেজ যদি আপনাদের এখন মেপে দেখাই, দেখতে পাচ্ছেন ভোল্টেজ 13.33 ভোল্ট রয়েছে। তার মানে আমাদের বিএমএস এর কানেকশন খুব সুন্দর মতো হয়েছে। এখন আমরা বন্ধুরা এই ব্যাটারি প্যাকটিতে এই অ্যাক্টিভ ব্যালেন্সারটি লাগাবো।
যেহেতু আমাদের ব্যাটারিগুলো নতুন নয়, রিকন্ডিশন, যদিও আমরা ব্যাটারিগুলো সবগুলা ক্যাপাসিটি সেম রেখেছি, তাও কিছুদিন ইউজ করার পর যদি আপনার ক্যাপাসিটি কম বেশি হয় তাহলে এই অ্যাক্টিভ ব্যালেন্সারটি সুন্দর করে ব্যাটারিগুলো ব্যালেন্স করে নেবে। বন্ধুরা, এই অ্যাক্টিভ ব্যালেন্সারের কানেকশনগুলো যদি আপনাদের বলি, এর কানেকশন খুবই সিম্পল। এখানে যে ব্যালেন্সারের কালো তার দেখতে পাচ্ছেন, এটি 0 ভোল্ট মানে বি মাইনাসে যাবে, তারপরেগুলা 1 2 3 4 একদম বিএমএস এর মতো কানেকশন। এটাও যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা খুব সুন্দর করে আপনাদের কানেকশনগুলো বুঝিয়ে দেব। আমরা অ্যাক্টিভ ব্যালেন্সারটি কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাক্টিভ ব্যালেন্সারের ওয়্যারগুলো আমরা খুব সুন্দর করে ঝালাই করে নিয়েছি। অ্যাক্টিভ ব্যালেন্সারের তার প্রথমে আপনারা কানেকশন করে দেন লাগাবেন। তার কানেকশন করে প্রথমে চেক করবেন কানেকশনগুলো ঠিক আছে নাকি। অ্যাক্টিভ ব্যালেন্সারগুলো খুবই সেনসিটিভ, যদি একটু এদিক ওদিক হয় তাহলে এই ব্যালেন্সারগুলো নষ্ট হয়ে যায়। আপনার যে কালো তার আছে ওটার মধ্যে প্রোব ধরবেন, তারপরে একে একে সবগুলা টেস্ট করবেন। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে টেস্ট করে নিলাম। এই টেস্ট করা খুবই সিম্পল। আপনার মাল্টিমিটারের প্রোব একটা কালো তারে ধরবেন এবং বাকিগুলা একে একে চেক করতে থাকবেন। ডাবল সাইডে টেপ দিয়ে আমরা এখন অ্যাক্টিভ ব্যালেন্সারটি প্যাকের মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাক্টিভ ব্যালেন্সারটি আমরা সুন্দর করে প্যাকে লাগিয়ে নিয়েছি এবং অ্যাক্টিভ ব্যালেন্সারের যে ওয়্যারগুলো ছিল এগুলো আমরা কাটি নাই, যেহেতু ব্যাটারিগুলোর রিকন্ডিশন 2-3 বছর চলার পরে অথবা যত সময় চলার পরে এটা যদি প্যাকটা যদি নষ্ট হয়ে যায় এবং এই অ্যাক্টিভ ব্যালেন্সারটি আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো, অন্য একটা প্যাকে এটা আবার লাগাতে পারবো, এজন্য আমরা এই তারগুলো কেটে দিইনি। এই তারগুলো আমরা এখন সুন্দর করে ম্যানেজ করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তারগুলো আমরা সুন্দর করে এই প্যাকটিতে এক সাইডে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করেছি। যদিও এই প্যাকটি তারগুলো এভাবে দেওয়ায় প্যাকটির সৌন্দর্য একটু হলেও নষ্ট হয়েছে, তাও এই ব্যালেন্সারটি যেন আমরা পরবর্তীতে ইউজ করি এর জন্য এটাই ভালো হয়েছে। এখন আমরা বাইন্ডিং টেপ দিয়ে খুব সুন্দর করে এই প্যাকটিতে লাস্ট ফিনিশিং দেব, আপনারা দেখতে থাকুন। এরপরে লাস্ট ফিনিশিং দেওয়ার পরে আমরা এই প্যাকটির ব্যাকআপ টেস্টও করব, তার এর জন্য লাস্ট পর্যন্ত দেখুন এবং এই প্যাকটি বানাতে মোট কত খরচ হয়েছে এটাও আমরা বলে দেব। প্যাকটি আমরা সুন্দর করে ট্যাপিং করে নিয়েছি। এখন যদি আপনাদের ভোল্টেজ মেপে আরেকবার দেখাই, দেখতে পাচ্ছেন 13.33 ভোল্ট আছে। ফুল চার্জ করার পর ব্যাটারি প্যাকটি আমরা 1000 ওয়াট মডিফাইড সাইন ওয়েভ একটি ইনভার্টারের সাথে সংযোগ দিয়ে দিয়েছি এবং একটি হাই স্পিড ফ্যান এর সাথে সংযোগ দিয়েছি। এই ফ্যানটি ফুল স্পিডে 70 থেকে 75 ওয়াট কনজিউম করে এবং এই ইনভার্টারটি পাওয়ার লস করবে 20 থেকে 25 ওয়াট। তার মানে আমরা 90 থেকে 100 ওয়াট লোড দিয়ে এই ব্যাটারি প্যাকটি টেস্ট করব কতক্ষণ চলে। এখন কয়টা বাজে আপনাদের যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন 3:18 বাজে। এই ব্যাটারি প্যাক দিয়ে এই 90 থেকে 100 ওয়াট লোড কতক্ষণ চলে তা আমরা এখন টেস্ট করব। ইনভার্টারটি অন করে দিলাম, ফ্যানটি ফুল স্পিডে ঘুরছে। অনেকক্ষণ চলার পরে এখন ব্যাটারি ভোল্টেজ আছে 12.31 ভোল্ট। যদি কয়টা বাজে দেখাই, 4:08 বাজে। আমরা শুরু করেছিলাম 3:18, তাহলে 50 মিনিট ধরে এই ফ্যানটি ঘুরছে। 90 থেকে 100 ওয়াট লোড অলরেডি 50 মিনিট ধরে চলছে। আমরা লাস্ট পর্যন্ত চেক করব কতক্ষণ চলে এবং বিএমএসও মোটামুটি বেশি একটা গরম হয়নি, হালকা ওয়ার্ম হয়েছে।
এটি খুবই ভালো কোয়ালিটির একটি বিএমএস, বাজারে যে সস্তা বিএমএস পাওয়া যায় ওগুলোর থেকে খুবই ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন 11.17, এখন ভোল্টেজ খুব দ্রুত ডাউন হচ্ছে। আমরা জানি লিথিয়াম ফসফেট ব্যাটারি লাস্টের দিক দিয়ে ভোল্টেজ খুব তাড়াতাড়ি যায়, 4:35 বাজে, তাহলে অলরেডি 1 ঘন্টা 17 থেকে 18 মিনিট চলেছে এই ব্যাটারি প্যাক দিয়ে এই 90 থেকে 100 ওয়াট লোড। আমরা লাস্ট পর্যন্ত চেক করব কততে যে এই ব্যাটারিটি প্যাক করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব দ্রুত ব্যাটারি চার্জ শেষ হচ্ছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, লিথিয়াম ফসফেট ব্যাটারি কেমিস্ট্রি এইরকম, এগুলা লাস্টের দিকে খুব দ্রুত চার্জ শেষ হয়। বন্ধুরা এখানে যে বিএমএসটি ইউজ করা হয়েছে এটি খুবই ভালো কোয়ালিটির বিএমএস, এটি লো কাট হাই কাট সবগুলো খুব সুন্দর মতো করে। আমরা দেখব লো কাট কত ভোল্টে যায়, লো কাট করে এই বিএমএসটি। ভোল্টেজ 10.73 ভোল্ট আছে এবং কতক্ষণ চলে তাও দেখায় দিব এটা। বন্ধুরা 10.33 ভোল্টেজ চলে এসেছে, এখনো ব্যাটারিটি লো কাট করেনি। আমরা দেখি কত ভোল্টে ব্যাটারিটি লো কাট করে। বন্ধুরা অবশেষে 10.26 ভোল্টে ব্যাটারিটি লো কাট করে দিয়েছে এবং এই ব্যাটারিটি কতক্ষণ চলে লাস্ট যদি আপনাদের আর একটু দেখাই, ব্যাটারি একদম ঠান্ডা আছে পানির মতো, এটা সমস্যা নেই। আপনার 4:37 বাজে, তাহলে ব্যাটারিটি আপনার 1 ঘন্টা 20 থেকে 25 মিনিটের মতো চলেছে। যা যদি আপনারা একটি সিলিং ফ্যান এবং একটি লাইট চালান মোটামুটি 1 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আপনারা যা চালাবেন সেই অনুসারে এই ব্যাটারি প্যাকটি করে নেবেন। যদি আপনারা ডিসি ফ্যান চালান একটি, তাহলে আপনার 10 থেকে 12 ঘন্টা চলবে ব্যাটারি প্যাকটি। এখন যদি সম্পূর্ণ মূল্য আপনাদের বলে দিই, এই 4টা 20 এম্পিয়ার ব্যাটারি যেগুলো 10 থেকে 12 এম্পিয়ার আছে এগুলো 370 টাকা করে দাম ধরেছি, মোট 1480 টাকা। 20 এম্পিয়ারের ভালো কোয়ালিটির বিএমএস ব্র্যান্ডের 350 টাকা, এমনি নর্মাল বিএমএস পাওয়া যায় 200-250 টাকায়, ওগুলো আমরা ব্যবহার করিনি। 1.2 এম্পিয়ারের অ্যাক্টিভ ব্যালেন্সার 290 টাকা। বাকি সব জিনিস যেমন কস স্ট্রিপ, নিকেল স্ট্রিপ, ডাবল সাইডেড টেপ সব মিলিয়ে 100 টাকা ধরেছি, মোট 2220 টাকা এই ব্যাটারি প্যাকটি আমাদের থেকে নিতে পারবেন। যারা অর্ডার করতে ইচ্ছুক জলদি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।